নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি পাঁপড়ের তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো, আমি পাঁপড়টাকে তেলে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আলু নিয়েছি, লম্বা লম্বা করে আলু নিয়েছি। আর উপকরণটা কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ লাগছে, আর এখানে টমেটো কুচি নিয়েছি, আর এখানে মশলা লাগছে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দেব, একটু 5 ফোড়ন দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো লাগছে, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাগছে, আর স্বাদ মতো নুন লাগছে। বন্ধুরা, আমি এইটা বান্নাটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকো বা সাথে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আছো। এখানে পাঁপড়টা ভেজে রেখে দিয়েছিলাম আমি। এই তেলের মধ্যেই আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে আমি নাড়বো। টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন আমি এটা বেটে নিয়েছিলাম, খুব মিহি করে বাটিনি, হালকা চিবিয়ে রেখে দিয়েছিলাম। আমি এবার ভালো করে অল্প একটু তেল দিয়ে আমি এটা কষিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে। এটা অনেকটা শর্টকাটে এটা বানানো যায় এই রেসিপিটা। ঘরে না কিছু সবজি থাকলে এইভাবে বন্ধুরা বানিয়ে খাবেন। এখানে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে। এবার স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতন নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। মিক্সির জারটাকে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, মশলাটা লেগে যাচ্ছে কড়াতে। একটু অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি কষাতে থাকবো। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার ভেজে রেখে দিয়েছিলাম আলু লাল লাল করে, আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা দিয়ে ভালো করে আমি নাড়বো এটাকে। এই যে এখানে আমি এবার অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আলুগুলোকে এইভাবে। ভালো করে নাড়ানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। অল্প দেব জলটা, খুব এটা বেশি ঝোল হবে না, একটু হালকা শুকনো শুকনো হবে, হালকা রস রস। এবার আমি ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার পাঁপড়গুলো যে আমি ভেজে রেখে দিয়েছিলাম, পাঁপড়টা দিয়ে দিলাম। পাঁপড়টা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। হালকা হালকা নরম হলেই আমি নামিয়ে নেব, বেশি সিদ্ধ করতে লাগে না এটাকে। দেখো, এটা নরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার জিরে গুঁড়োটা ছড়িয়ে দেব। কেউ কেউ এখানে গরম মশলা গুঁড়ো ছড়াতেও পারো, আমি এখানে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত শর্টকাটে আমার এই রেসিপিটা বানানো হয়ে গেল। আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত শর্টকাটে আমার বানানো হয়ে গেল। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা, এটা অনেকটা টেস্টি হয়। এটা বাড়িতে যখন সবজি না থাকে, এটা মনে হয় যে এই তরকারিটা আমি শর্টকাটে বানাই। এটা কম উপকরণ দিয়ে এটা বানানো যায়, আর অনেকটা টেস্টি আর অনেকটা মজার লাগে। এটা যা খুশি দিয়ে এটা খেতে পারবে। যা খুশি বলতে ভাত তরকারি রুটি এইটা সবেতেই যায়। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। বন্ধুরা, আমার পাশে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করতে শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।